যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে দিন, কারণ এতে অনেকটা পরিশ্রম লেগেছে আর অনেকটা সময়ও। ফাইনালি যখন আমরা গাড়ি চালিয়ে রাস্তায় উঠলাম তখন আমরা একটা 100 বছর পুরনো গ্রামের ভেতর দিয়ে হাঁটছিলাম, যার ভিতরে এক সময় মানুষ বাস করত। এটা কি একটা ছিল? হ্যাঁ। আচ্ছা, তুমি কি 100 বছর পুরনো হাজার পা দিয়ে হাঁটতে চাইবে? নিশ্চয়ই, আশা করবো এটা আমার উপর পড়বে না। ভাই বলা তো যায় না, আজকেও এটা ভেঙে পড়তেই পারে। নোলান, মরতে না চাইলে এদিকে এসো। আর আমরা এই জায়গাটা পেরিয়েই পেলাম এই আইল্যান্ডের সব থেকে ভালো ও, এটা তো দারুণ লাগছে। আমরা এতক্ষণ গাড়ি চালিয়ে এলাম যে ভুলে গেছিলাম আইল্যান্ডে আছি। আইল্যান্ডটা ওখানে শুরু হয়েছে, তারপর এতটা অংশ ঘুরে এসে সুখান অব্দি নয়, তারপরে অতটা অব্দি আইল্যান্ডটা গেছে। সত্যি বলতে 45 মিলিয়ন আমি খরচা করতে চাই না একটা জঙ্গল আর ধ্বংসস্তূপের জন্য, কিন্তু কিছু ধনী মানুষ করতেই পারে। এরপরের আইল্যান্ডটা দ্বিতীয় সব থেকে এক্সপেন্সিভ আইল্যান্ড, যেটা টাকা দিয়ে কেনা যায়। এটা হলো $100 মিলিয়ন একটা আইল্যান্ড, যেখানে আছে 8টা লাক্সারিয়াস মেগা ম্যানশন। আর সব থেকে ভালো বিষয় হলো এর পুরোটাই সৌরশক্তি এবং বায়ু শক্তি দ্বারা পরিচালিত। আর এখানে অনেক প্রজাতির পশু পাখি আছে, প্রথমবার দেখলাম। আর এটা বানাতে 4টে যুগ কেটে গেছে। এই আইল্যান্ডটা অবশ্যই তোমাদের মন কেড়ে নেবে। প্রাইভেট আইল্যান্ড মানে এইরকমই একটা আইল্যান্ড হওয়া উচিত। এটা ভালো, কারণ এটা একটা প্রাইভেট আইল্যান্ড। হ্যাঁ, প্রথমেই এখানে যেটা করতে হবে তা হলো তোমার হাত পরিষ্কার, কারণ বাইরের জগতের জীবাণু যাতে তুমি এখানে ছড়াতে না পারো। আমি এমনিতে অনেকবার হাত মুছি। এখানে যারা আসে সবাইকে নারকেল দেওয়া হয়। হ্যাঁ মানে এদের তো কখনো শেষই হবে না। হ্যাঁ, ঠিক বলেছো। আমি জানি জায়গাটা খুব ফ্যান্সি বলে, অথবা এরা হয়তো কার্লের গাড়ি চালানো সম্পর্কে শুনেছে, তাই আমাদের প্রত্যেককে একজন করে পার্সোনাল ড্রাইভার দেওয়া হলো। আমার মনে হচ্ছে এটা আমার লাইফ টাইম এক্সপেরিয়েন্স হতে চলেছে। যদি তুমি আমার না আসো, এটা আমার প্রাইস রেঞ্জের বাইরে। যদিও এই আইল্যান্ডটার মূল্য হলো $150 মিলিয়ন, তবুও এই আইল্যান্ডটা তুমি ভাড়াও নিতে পারো, তাও আবার খুবই সস্তায়, মাত্র $1,40,000 পার। আমি বুঝতেই পারলাম না কখন একটা পাহাড়ে উঠে পড়লাম। আচ্ছা, আমি শুনেছিলাম এটাই পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস আইল্যান্ড। ভিউটা কিন্তু দারুণ। বাড়িটা আপনাদের দারুণ লাগবে। কিন্তু আমরা এই বাড়িটাকে এক্সপ্লোর করার আগে আমার বোকা বন্ধুদের নজর পড়লো একটা কচ্ছপের উপরে। এটা কি একটা কচ্ছপ? এটা খেয়ে নাও। এই তো ঠিক আছে, তোমরা বাকি আইল্যান্ডটা ঘুরে দেখতে পারো। এই আইল্যান্ডে সবকিছু এত এক্সট্রা যে কোনো দলের প্রত্যেকের জন্য 10 জন করে স্টাফ আছে, তোমার যে কোনো প্রয়োজনে সাহায্য করবার জন্য। এখানে অনেক মানুষ আছে, তারা বলছে এখানে খাবার আছে, পরের কিছুদিন আপনারা কি করবেন, আর আমরা শুধু বললাম কচ্ছপ। এই তো আর আমার সব বন্ধুদের মধ্যে নোলান এই ব্যাপারটার সুযোগ নিল। খুব ভালো। তোমরা সবাই এখানে কি করছো? আমরা পুল 10 জনকে নিয়ে। এরা চিয়ার করছে। দেখো, তোমাদের ওর সাথে ঘোরার তুমি কোনো এমন কেন প্রয়োজন নেই। করছো? আমি কষ্ট পাবো যদি তোমরা বিশ্রাম না নাও। ঠিক যদি আছে। তোমার অ্যাটেনশন দরকার হয়, ওদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখো না। 1 ঘন্টায় কেটেছে, কিন্তু আমি হচ্ছি এটাই সব থেকে সেরা আইল্যান্ড। দারুণ ব্যাপার হলো এখানে একটা বাড়ি আছে যার ছাদ অব্দি গাড়ি চালিয়ে যাওয়া যায়, আর যেখান থেকে তুমি গলফ বল সমুদ্রে মারতে পারবে, কারণ এগুলো ফিশ ফুড দিয়ে। ও, তোমাকে এটা আরো দূরে মারতে হবে, আঘাত না পায়। ওখানে কত ফ্লেমিঙ্গোস! এখানে এত আছে যে আমি গুনতেও পারছি না। আরে আকাশেও ফ্লেমিঙ্গো! এদের সব জায়গায় দেখতে পাচ্ছি। ওরা আমাদের ভালোবাসবে না যদি আমরা ওদেরকে খেতে না দিই। এসো, খেয়ে নাও সবাই। কিন্তু ফ্লেম শুধুমাত্র এই আইল্যান্ডের একমাত্র প্রাণী নয়। ওই দেখো, গলাটা এটা তো কি? ডাইনোসর। ও কি সুন্দর দেখতে। এবং বিশ্বাস করা খুবই কঠিন যে এই টার্টেলগুলো প্রায় 200 বছর ধরে বেঁচে আছে। টার্টেল, আমার নাম হলো জিমি। যদি আমার সন্তানের সন্তানের সন্তান এখানে আসে, ওদেরকে বলবে আমি খুব ভালো ছেলে ছিলাম। তারপর আমাদের এই আইল্যান্ডে থাকা অনেক লিমার্সদের সাথে দেখা হলো। এগুলো খেয়ে নাও। জিমি, তুমি কি দেখেছো তোমার মাথায় দুটো লিমার আমি বসে জানি, আছে? তাই আমি নড়ছি না। খাবার দিয়ে দিই এখানে। আরে দিও না। আর যদি তোমরা ভাবো এই পশু পাখিরা কোথা থেকে এসেছে, তাহলে বলে দিই এদের মধ্যে বেশিরভাগ প্রজাতি লুপ্তপ্রায়। এরা এখানে আছে এই আইল্যান্ডের ওনারের জন্য, রিচার্ড ব্র্যান্স, যিনি এদেরকে লুপ্ত হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছেন। কিন্তু এখানকার সব থেকে লুপ্তপ্রায় প্রাণী হলো মারমেড, যারা তোমাকে সুপি করে। মারমেড আর সুশি। এটাকে বলে লাক্সারি। মারমেড, তোমরা কি সুশি খাবে? আমি না বলতে পারবো না। ক্যানিবালিজমের মধ্যে হ্যাঁ, এটা একটা ফ্যামিলি রিউনিয়ন। চলে এসো এদিকে। এই আইল্যান্ডে এত কিছু আছে যে আমরা ভিডিওতে সবকিছু আনতে পারলাম না। আমরা টেনিস খেললাম, বাস্কেটবল খেললাম, আমরা আরেকটা ম্যানশন ঘুরে দেখলাম, আমি প্রথম বরফ জলে স্নান করলাম। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এই আইল্যান্ডে অনেক কিছু করার মতো জিনিস আছে। এটা কিন্তু বেশি ইন্টেন্স। আমার সত্যি খুব ভয় জানো লাগছে। এর থেকে বেশি ইন্টেন্স কি? কি? এর পরের আইল্যান্ড, সেখানেই দেখা হচ্ছে। আমরা এখানে কি আর করছি? এবার আমরা যাচ্ছি $250 মিলিয়ন আইল্যান্ডে। কিন্তু তার আগে আমি শার্কদের মাঝে থেকে কিছু কথা বলতে চাই, কারণ এর জন্য আমি অনেক টাকা দিয়েছি। আর এখন আমি শার্কদের মাঝে আছি। এটা যেন দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। আমি এখন তোমাদের স্টাম্বল গাইড সম্পর্কে বলবো। ওরে বাবা, এটা তো খুব কাছে। আর সব থেকে বাজে বিষয় হলো এই অ্যাডটা শেষ না করে আমি এখান থেকে বেরোতেই পারবো না। স্টাম্বল গাইজ একটা ফ্রি টু প্লে মোবাইল প্লেয়ার গেম,
যেখানে জন ক্রাউনের জন্য কম্পিট করে। তুমি যদি পাগল হও তাহলে তুমি এটা করবে। স্ট্যাম্বল গাইস টাকা দিলেও আমি এটা করব না। তোমরা সবাই এখানে কেন শার্ক? ও ও ওরা খুব কাছে আছে, খুবই কাছে। সিজনের জন্য তারা নতুন মিস্টার বিস্ট স্কিন, অ্যানিমেশন আর ইমোটস বার করেছে। এটাকে নাও ভাই, এটা তো ভয়ঙ্কর। আমি এটা দিচ্ছি যাতে জিমির কাছে অনেক শার্ক তার আসে। সঙ্গে ওরা একটা নতুন লেভেল অ্যাড করেছে। তোমাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে এখানে বেশিক্ষণ জীবিত থাকার জন্য, এবং যতক্ষণ তুমি বাঁচবে এটা কঠিন হতে থাকবে। ও শার্কটা ধাক্কা মারলো, যে শার্কটা কেসটাকে ধাক্কা মারছে। ও এটা তো ভয়ানক। শুধু তাই নয়, আমি আমার নতুন টুলকিট রিলিজ করেছি যা দিয়ে তুমি তোমার মিস্টার বিস্ট লেভেল বানাতে পারবে। এটা দারুণ সিজন হতে চলেছে, তোমাদের মিস্টার বিস্ট লেভেল ট্রাই করা উচিত। তার সাথে তো বানাতে পারবে, আর আমি দেখবো তোমরা কি কি বানাচ্ছো। শার্কটা কিন্তু কেজে ধাক্কা মেরেই যাচ্ছে, আমাকে এখান থেকে বেরোতেই হবে। তোমরা ফ্রিতে স্টাম্বল গাইজ ডাউনলোড করে নাও যাতে আমাকে এই কেজে না ফিরতে হয়। তুমি বেঁচে আছো? চলো অন্য কিছু করি, শার্কদের মাঝে থাকতে আর ভালো লাগছে না। Please. দেখা যাক কেন আমি এই ভিডিওটা করতে ধার করেছি। দেখে নেওয়া যাক $250 মিলিয়ন আইল্যান্ড। এটা হলো $250 মিলিয়ন একটা প্রাইভেট আইল্যান্ড। এই অসাধারণ আইল্যান্ডে একটা গোটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, যাতে আছে প্রচুর ওয়াটার স্লাইড, তার সাথে আছে হোটেল, এমনকি অনেক অ্যাক্টিভিটি আছে যা তোমাদের কল্পনারও বাইরে। এর পুরোটাই আমরা ভাড়া নিয়ে নিয়েছি। এখানে আর কোনো, তোমরা আগের সব আইল্যান্ডের যা যা ফিচার দেখে এসেছো, এটা হলো সবার ওপরে। এই আইল্যান্ডের একেবারে মাঝখানে একটা বিশাল ওয়াটার স্লাইড আছে। এই ওয়াটার স্লাইডে 8 বছরের বাচ্চারাও রাইড করে। এটা দেখে খুব ভয় লাগছে। ওয়াটার স্লাইডে ওঠার আগে আমরা অন্য ফিচারগুলো দেখে নিলাম, যেমন এটা। এখানে এই আইল্যান্ডে 100টারও বেশি জেট স্কি আছে। এই আইল্যান্ডটা তো দারুণ। শুধু তাই নয়, এমনকি এখানে একটা লাইনও আছে যেটা ম্যান মেড বিচ অব্দি যায়। হেলমেটটা কিসের জন্য? ও যদি ধাক্কা লেগে যদি যায়। নিচে পড়ে যাও তাই। লোকের কি ওপর থেকে পড়ে যায় নাকি? এটা কিন্তু খুব ভয়ঙ্কর। গুড লাক। থ্যাংক ইউ। এটা দারুণ। এটা অতটাও ভালো ছিল না। এই আইল্যান্ডে তুমি তোমার 13,000 বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবে। জন্যই এখানে আছে 5টা বিশাল আকৃতি পুল। দেখে মনে হচ্ছে এটা যেন মাইনক্রাফটে তৈরি। আর ওখানে দুজন বন্ধুকে দেখে আমার বেশ মজা লাগছে, ছোট্ট একটা বিন্দুর মতো লাগছে। $250 মিলিয়ন এই আইল্যান্ডে অবশ্যই অনেক পশু পাখিও আছে। এটা কি একটা পিক? স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। স্যার, আর অনেক খেলার জিনিসও আছে যা তুমি ভাবতেও পারবে না। এখানে 13,000 লোক থাকলে ভালো হতো, দেখতো নোলান কত বাজে কর্ন হলে। এটা কি সকার পুল? এমন কিছু জিনিস আছে যার অস্তিত্বই নেই। কিন্তু যেটা আমি লক্ষ্য করলাম, এই আইল্যান্ডে অনেক বেশি লাইফ গার্ড আছে, মাত্র আমাদের 4 জনের জন্য। টোটাল কতগুলো লাইফ গার্ড এখানে আছে? 100রও বেশি, তাই তো আমার সত্যি মনে হয়। এত লাইফ গার্ড আছে, একবার ডুবে দেখা উচিত। তাই আমি ভাবলাম ওদেরকে গোটা দিন ছেড়ে দিলে বেশ মজা হবে। কেউ কি এর ওকে আগে এই দেখো। আইল্যান্ডটাকে রেন্টে নিয়েছিল? কেউ না। ও, আমরাই তাহলে প্রথম। ভাই তোমরা তো পেছন ঘুরে আছো। খুবই রিল্যাক্স মনে হচ্ছে। তারপর 100 নিচে যাবার পরে তারা আমাদের সব বাইকে নিচে পাঠানোর সিদ্ধান্ত নিল। মাই গড। তোমরা জানো এর থেকে বেশি ভয়ঙ্কর কি? কি? ওইটা। এটাকে এত ভয়ঙ্কর কেন দেখাচ্ছে ওটাকে আজকে? দেখেই খুব ভয় লাগছে। এটা আমরা স্কিপ করতে টাওয়ারটা আসলে 135 ফিট উঁচু। এটা হলো নর্থ আমেরিকার সবথেকে ওয়াটার স্লাইড। আমি জানি না যে আসলে আমি কি এটা দেখছি, স্কাই স্ক্রিপারের মতো লাগছে। কিন্তু আমার ভয় লাগছে। হ্যাঁ। ডেয়ার ডেভিলস পিক, কি ভালো নাম। হ্যাঁ, খুব সুন্দর। আমরা তো অনেক উপরে চলে এলাম। আমার তো এখনই ভয় লাগছে। ঠিক আছে, আমরা পৌঁছে গেছি। তোমরা উপরে আমাদের জন্য অপেক্ষা করছিলে? হ্যাঁ। একবার শোনো, এখানে কি জোরে হাওয়া চলছে। ও নিচে তাকিও না। এখান থেকে আইল্যান্ডটাকে দেখতে কি সুন্দর লাগছে। ও মাই গড। এই গার্ল, না। ও ও, বলো নাকি যে লাস্টে হাত দেবে সে যাবে। নাকে যে লাস্টে হাত দেবে সে যাবে। এই তো খুব ভালো। আঙ্কেল বলে দিয়েছে তোরা হবে না। লাভ ইউ মা। নিচে তোমাদের সঙ্গে দেখা হবে। এবার যাও। ও আমাকে একটা ট্রাক ধাক্কা মেরে দিয়েছে। চলো করা যাক। তুমি আমার পরেই চলে আসবে। ঠিক আছে। ও, God! আমি এত জোরে যাচ্ছি কেন? এটা কি সত্যি এতটা ভয়ঙ্কর? ও! আমি এটা করছি তোমাদের এন্টারটেইন করার জন্য। এটা জেনেও যে আমার এই রাইডগুলোতে ভয় লাগে। এটা খুবই জোরে যাচ্ছে। আর এমনকি আমি যদিও এই ওয়াটার স্লাইডে প্রায় ডুবতেই নিচের দিকে নেমে এলাম, আমি বলবো এই আইল্যান্ডটা সত্যি দুর্দান্ত।